শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পর বুধবারই ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ২৪ ঘন্টা পর বৃহস্পতিবারও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছি, তার মধ্যে যদি উনি ওনার ভুল আগেই বলেছে, ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। ৭২ ঘন্টার পরে উনি যদি ওই সিদ্ধান্তে অটুট থাকে, ওনার যে কোনো জায়গায় ওনাকে মোকাবেলা করতে হবে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভায় যাবো। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেসাগ্র একটা লোক ছুঁয়ে দেখতে বলবে না। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম। পাল্টা কটাক্ষ ধেয়ে এসেছে হুমায়ুনের থেকেও। ওই ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকার সাহেবের সচিবালয়ে সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। তা যার দম নাই তা সে কথা বলে কেন? হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে। কখনো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কখনো হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে অহংকারী বলছেন। গীতা পড়েনি, বেদ জানে না, উপনিষদ জানে না, ভুল চণ্ডী পাঠ করে, ভুল সরস্বতী মন্ত্র পড়ে। যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন, সুজিত বসু পুরোই গিয়ে ভুল চণ্ডী পাঠ করেন, পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন, এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রোসে আসেন প্রার্থনা করতে মাথায় হিজাব পরে। তিনি কি বুঝবেন হিন্দু ধর্ম সম্পর্কে? উনি সাসপেন্ডেড বিরোধী দলনেতা। তিনি মঙ্গলবারে যেভাবে আমাদেরকে জাতিগতভাবে অ্যাটাক করেছেন, এই জাতিগত অ্যাটাক বন্ধ করতে হবে শুভেন্দু অধিকারীকে। উনি ব্যক্তিগতভাবে সমগ্র মুসলিম জাতিকে, ইসলাম ধর্মাবলম্বী মানুষকে যেভাবে বিগত কয়েক মাস ধরে শুধু সনাতনী হিন্দু হিন্দু করে, কখনো বলছে মুসলিমদের ভোটের দরকার নাই, কখনো বলছে আমি হিন্দু ভোটে বিধায়ক হয়ে এসেছি। তো কি হয়েছে? উনি এত দাম্ভিকতা কিসের ওনার? এদিকে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ছেন, সময় বেঁধে দিচ্ছেন, তখন তাকে শোকজ করল তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের দাবি, তৃণমূল মনে করছে হুমায়ুন কবিরের ধারাবাহিক মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাই তাকে শোকজের সিদ্ধান্ত। ২৪ ঘন্টার মধ্যে ভরতপুরে তৃণমূল বিধায়কের জবাব তলব করা হয়েছে। করতেই পারেন, উনি শোকজ করার দায়িত্বে আছেন বা বিধানসভার উনি পরিষদীয় মন্ত্রী আছেন বা যে কমিটি আছে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটির আগেও আমাকে শোকজ করেছিল। আমি আবার বলছি যে কি কারণে শোকজ, যখন শোকজের চিঠি পাবো নিশ্চয়ই তার যথাযথ উত্তর দেব। ও বহুবার শোকজ হয়েছে, কি হয়েছে? এর আগে তো এই হুমায়ুন কবির বলেছিল যে ভাগীরথীতে ভাসিয়ে দেবো হিন্দুদেরকে কেটে। মুখ্যমন্ত্রী কিছু করতে পেরেছে? করতে পারবে না, ক্ষমতা নেই। এর আগেও বেফাঁস মন্তব্যের জন্য হুমায়ুনকে শোকজ করেছে তৃণমূল, এবার ফের তিনি শোকজের মুখে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।